থেকে শওকত মোল্লার কাছে গিয়ে আমার টাক মাথাটা নিয়ে ওনার কাছে সম্মাননা নিয়ে আসবো। এই শওকত মোল্লার দল, এই তৃণমূল কংগ্রেস, আমরা 30 পঞ্চায়েতে দেখেছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেকেন্ড হ্যান্ড কামান, তিনি বলেছিলেন যে রাজ্যে বিরোধীরা যদি নমিনেশন না করতে পারে তানারা নাকি দায়িত্ব নিয়ে নমিনেশন করিয়ে দেবে। আমরা যখন মানুষের অধিকার, মানুষের পঞ্চায়েত গড়ার জন্য নমিনেশন করতে যাচ্ছিলাম, ভাঙড়ের বাজার সংলগ্ন এলাকায় যখন ঢুকছিলাম, আমাদের দিকে কিভাবে বোম, কিভাবে গুলি ধেয়ে আসছিল, সেটা সোশ্যাল মিডিয়া দ্বারা গোটা পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের মানুষ দেখেছে। তাই তৃণমূল স্টেজে দাঁড়িয়ে এক কথা বলে, বাস্তবে তার রূপ পাওয়া যায় না কো। এরা এখন টাকা মারা কমিটি হয়ে গেছে। যেখানে টাকা দিতে পারবে সেই নেতা হবে, যে টাকা দিতে পারবে না কো সে দলের যতই বড় সম্পদ হোক তাকে সাইড করে দেবে। যে মহিউদ্দিন মোল্লাকে শহীদ করা, তার বাড়ি কি আজকে ভিজিট করবেন? শুধু মহিউদ্দিন মোল্লা নয়, মহিউদ্দিন মোল্লা আমাদের গর্ব। আমরা মহিউদ্দিন মোল্লাকে হারিয়েছি। আমাদের দলকে স্ট্যান্ড করার জন্য আমাদের যে পঞ্চায়েতগুলো এবং সমিতি এবং জেলা পরিষদকে দাঁড়িয়েছিল, তাদের নমিনেশন করানোর জন্য তিনি জীবন দিয়েছেন এবং তানার আত্মবলিদানের পরে ভাঙড়ের যতগুলো আমরা পঞ্চায়েত পেয়েছি, মহিউদ্দিনের বড় অবদান। শুধু মহিউদ্দিন বলে নয়, শাসকের ছোড়া গুলিতে যারা এ ভাঙড়ের মায়ের কোল খালি হয়েছে, যে বোনগুলো তাদের স্বামী হারা হয়েছে, তাদের ভিজিট করার জন্য শুধু নওশাদ সিদ্দিকী নয়, নওশাদ সিদ্দিকীর বিভিন্ন প্রতিনিধি দলরা এসে আজকের ভাঙড়ের বিধায়ক তিনি টেন্ডেন্সি নিয়েছেন আজকের নিজে সশরীরে এসে হাজির হবেন। দাবি করেন বাপের বেটা। আমি শওকত সাহেবকে বলি, আপনি যদি সত্যিকারের বাপের বেটা হন তাহলে ক্যানিং এর মানুষের নিজের ইচ্ছার ভোটটা দিতে দেন। নিজের ইচ্ছা শক্তিকে প্রয়োগ করে মানুষ গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যে মাধ্যম, সেই ভোটে যেন কন্টেস্ট করতে পারে, তাহলে আমি শওকত মোল্লাকে সত্যিকারের বাপের বেটা বলবো এবং সেদিন থেকে শওকত মোল্লার কাছে গিয়ে আমার টাক মাথাটা নিয়ে ওনার কাছে সম্মাননা নিয়ে আসবো।